হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএসওয়াই বাংলা। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সাইকোফিজিক্স। এটা কলকাতা ইউনিভার্সিটির ফার্স্ট সেমেস্টার সিলেবাস কমপ্লিট করা হচ্ছে, যেখানে এই টপিকটা রয়েছে। তাছাড়াও যারা সাইকোলজির স্টুডেন্ট, স্পেশালি যারা বিগিনার্স, তাদের জন্য এই টপিকটা ভীষণ হেল্পফুল হবে, কারণ এখানে তোমাদের সাইকোফিজিক্স নিয়ে অনেকটা বেস ক্লিয়ার হবে। তাই তোমরা শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখো এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো এরপরে তোমরা কোন টপিকে আগে ভিডিও চাইছো। যেমন আজকের এই টপিকটা সাইকোফিজিক্স, এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, তাই তোমাদের আমি জানিয়ে রাখছি তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো কোন টপিকে তোমরা আগে ভিডিও চাও। সেই মতো আমি চেষ্টা করব তাড়াতাড়ি ভিডিও আপলোড করার। তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করি। সবার আগে আজকে কোন কোন টপিক আমি এই ভিডিওতে কভার করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু সাইকোফিজিক্স, কনসেপ্ট অফ সেন্সরি থ্রেশহোল্ড, ওয়েভারস ল আর ফিচনারস ল। প্রথমে সাইকোফিজিক্স বলতে আমরা কি বুঝি? এখানে দেখো, সাইকো অ্যান্ড ফিজিক্স দুটো কথা রয়েছে। আমরা সাইকি মানে অলরেডি জানি মেন্টাল ইভেন্ট, আমাদের ফিলিংস, আমাদের এক্সপিরিয়েন্স এটসেট্রা যেগুলো আছে। আর ফিজিক্স অর্থাৎ এখানে ফিজিক্যাল ইভেন্ট, আমাদের এনভায়রনমেন্টে, ফিজিক্যাল এনভায়রনমেন্টে যে সমস্ত স্টিমুলাস রয়েছে সেগুলোর কথা বলা হচ্ছে। তো সাইকোফিজিক্স একসাথে মিলিত হয়ে যেটা দাঁড়ায় দ্য স্টাডি অফ লিঙ্ক বিটুইন ফিজিক্যাল স্টিমুলাই অ্যান্ড সাইকোলজিক্যাল এক্সপিরিয়েন্স। এই ডেফিনেশন থেকে সহজেই আমরা বুঝতে পারছি যে সাইকোফিজিক্সের মানেটা তাহলে কি দাঁড়াচ্ছে এখানে। সাইকোফিজিক্স হলো এমন একটা সায়েন্টিফিক স্টাডি যেখানে ফিজিক্যাল স্টিমুলাই, যেমন লাইট, সাউন্ড, যা কিছু আমাদের এনভায়রনমেন্টে রয়েছে সেগুলোকে আমাদের সাইকোলজিক্যাল এক্সপিরিয়েন্সের সাথে কানেক্ট করা। এবার তোমরা জিজ্ঞাসা করবে যে কেমন। এখন আমরা সকলেই ফোন ইউজ করি, তো এটা তোমরা জেনারেলি দেখে থাকবে। কিছু মানুষ আছে যারা ফোনের ব্রাইটনেস অনেক লো রাখে, আবার কিছু মানুষ আছে যারা অনেক ব্রাইট রাখে। যারা খুব ব্রাইট লাইট ইউজ করে তাদের ফোন যদি তুমি, যারা লো লাইট ইউজ করে তাদের হাতে দাও, তারা জেনারেলি কি করে, লাইটটা একটু কমিয়ে নেয়, কারণ তাদের কাছে ওই কম লাইটটা নর্মাল। তাহলে ফিজিক্যাল স্টিমুলাই তো একই রয়েছে, কিন্তু কিছু মানুষের কাছে সেটা নর্মাল, আবার কিছু মানুষের কাছে সেটা বেশি ব্রাইট বা বেশি কম। এরকম কেন এক্সপিরিয়েন্স হচ্ছে, সাইকোফিজিক্সে আমরা সেগুলোই জানবো। এবার দেখো কয়েকটা টার্ম এখানে দেওয়া রয়েছে: সেন্সেশন, ট্রান্সডাকশন, পারসেপশন, হ্যাবিচুয়েশন। এগুলো এক এক করে মানেগুলো আমরা দেখে নিই। সেন্সেশন মানে এমন একটা প্রসেস যেটা আমাদের সেন্স অর্গ্যানগুলোর দ্বারা আমরা বাইরের যে এনভায়রনমেন্টে যে স্টিমুলাই রয়েছে সেগুলো আমরা রিসিভ করছি, এবং সেগুলো যাতে আমাদের ব্রেন বুঝতে পারে তার জন্য নিউরাল সিগন্যালে পরিণত হচ্ছে। তো দ্যাট কল সেন্সেশন। What is transduction? Converting physical energy into neural signal. ফিজিক্যাল এনার্জি যেটা থাকে সেটাকে নিউরাল সিগন্যালে কনভার্ট করতে হয় যাতে আমাদের ব্রেন সেটা বুঝতে পারে। হ্যাবিচুয়েশন, দ্য টেন্ডেন্সি অফ আওয়ার ব্রেন টু স্টপ অ্যাটেন্ডিং দ্য কনস্ট্যান্ট অ্যান্ড দ্য আনচেঞ্জিং ইনফরমেশন। তোমরা এরকম রেগুলার এক্সপিরিয়েন্স করো, যেমন ধরো তুমি পড়তে বসেছো একদম শান্ত পরিবেশে, আর পাশে কোথাও থেকে একটু আসতে হলেও একটা বেশ গানের আওয়াজ আসছে। প্রথমে সেই জিনিসটা তোমার অ্যাটেনশন গ্র্যাব করবে, প্রথমে তোমার ডিস্টার্ব ফিল হবে, কিছুক্ষণ পর সেই জিনিসটা একেবারে নর্মাল হয়ে যাবে। তুমি তখন আলাদা করে মনে হবে না যে কিছু একটা চলছে, তখনই মনে হবে যখন সেটা স্টপ হবে, তখন আবার তুমি রিয়েলাইজ করবে যে আচ্ছা কিছু একটা চলছিল, এখন সেটা বন্ধ হয়েছে। এই সিনারিওটাই তোমরা বুঝতে পারছো হ্যাবিচুয়েশন। এবার আমরা দেখব কনসেপ্ট অফ সেন্সরি থ্রেশহোল্ড।
থ্রেশহোল্ড মানে একটা লিমিট। Threshold is the minimum amount of stimulation needed for your sense to detect something happening. স্টিমুলাস মানে কি? স্টিমুলাস মানে হচ্ছে যা কিছু এনভায়রনমেন্টে আমাদের ঘটছে, উদ্দীপক বলি যেটাকে আমরা বাংলায়। তো এই মিনিমাম অ্যামাউন্ট অফ স্টিমুলাস আমাদের সেন্স অর্গান ডিটেক্ট করা স্টার্ট করে, সেই স্টার্টিং পয়েন্টটাকে আমরা বলছি হচ্ছে থ্রেশহোল্ড। যেমন ধরো এখানে ১ গ্লাস জল রয়েছে আর এখানে কিউব রয়েছে, কিন্তু এটাকে আমরা ধরছি যে চিনির দানা, ছোট ছোট যে দানা হয় সেরকম। এই ১ গ্লাস জলে একটা ছোট্ট চিনির দানা ফেলা হলো, তারপরে তোমাকে জলটা টেস্ট করতে বলা হলো। তোমার একটু কি চেঞ্জ মনে হবে? নর্মালি হবে না। এবার এইরকম করে এক এক করে পরপর দানা ফেলতে থাকা হলো এবং জলটা টেস্ট করতে থাকা হলো। যে মিনিমাম দানাটা যোগ করলে আমরা বুঝতে পারবো যে এবার জলের টেস্টটা বদলেছে। হাইপোথেটিক্যালি আমরা ধরে নিতে পারি যে ২০ নম্বর দানাটা অ্যাড করার পরে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, জলেতে একটু মিষ্টত্ব এসেছে। এই স্টার্টিং পয়েন্টটা, এই জায়গাটাকে আমরা বলছি থ্রেশহোল্ড। এই সেন্সরি থ্রেশহোল্ড যেটা রয়েছে সেটা ২ রকমের হয়। একটা হয় অ্যাবসোলিউট থ্রেশহোল্ড আর একটা হয় ডিফারেন্সিয়াল থ্রেশহোল্ড, যেটাকে জেএনডি মানে জাস্ট নোটিসেবল ডিফারেন্সও বলা হয়। অ্যাবসোলিউট থ্রেশহোল্ড, minimum stimulus intensity detected 50% of the time. এর আগে যে উদাহরণটা দিলাম, মিনিমাম ২০টা চিনির দানা লাগছে, তারপরে গিয়ে আমরা টেস্ট বুঝতে পারছি, তাই তো? ১৯ নম্বর দানা পর্যন্ত আমরা বুঝতে পারছিলাম না। এটা হাইপোথেটিক্যাল, আছে? তো এই মিনিমাম অ্যামাউন্ট অফ স্টিমুলাসের দরকার, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে ডিফারেন্স আছে, এটাকে আমরা বলছি absolute threshold. And what about 50% of the time? দুবারের মধ্যে একবার। Differential threshold, just noticeable difference যেটাকে বলা হয়। তাহলে এটা হলো smallest difference between two stimuli that is detected. আবার আমরা চিনির উদাহরণে ফিরে আসি। ২০টা চিনির দ্বারা অ্যাড করার পর আমরা প্রথম মিষ্টাত্ব ফিল করলাম। এরপর কতটা চিনির দ্বারা অ্যাড করলে যেটা ২০টাতে মিষ্টি ফিল করেছি তার থেকে ১ চিলতে বেশি মিষ্টি লাগবে। ধরো আরো ৭ খানা চিনির দানা অ্যাড করার পর আমরা বুঝতে পারছি যে এটার থেকে এটা মিষ্টির পরিমাণ একটু ডিফারেন্স হয়েছে। এই ডিফারেন্সটা হচ্ছে জাস্ট নোটিসেবল ডিফারেন্স। আশা করি সেন্সরি থ্রেশহোল্ডটা এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার হয়েছে। যে ন্যূনতম অ্যামাউন্ট অফ স্টিমুলাসের প্রয়োজন হয় আমাদের সেন্স অর্গানের দ্বারা কোনো কিছু ডিটেক্ট করার জন্য, সেটাই হয়ে যায় সেন্সরি থ্রেশহোল্ড। ওকে, এবার দেখো ওয়েবারস লতে আমরা প্রথমেই ফর্মুলাটা দেখি। কে মানে হচ্ছে কনস্ট্যান্ট, ডেল্টা আর মানে হচ্ছে জাস্ট নোটিসেবল ডিফারেন্স। জাস্ট নোটিসেবল ডিফারেন্সটা হচ্ছে ডিপেন্ড করে অরিজিনাল স্ট্রেংথ অফ স্টিমুলাই এর উপর। যেমন ধরো অরিজিনাল স্ট্রেংথ অফ স্টিমুলাই এখানে কি ২০টা চিনির দানা, তার ওপর আরো ৭টা অ্যাড করলে ২৭টা হলে তারপরে গিয়ে আমরা ডিফারেন্সটা ডিটেক্ট করতে পারছি। সো এখানে জাস্ট নোটিসেবল ডিফারেন্স হচ্ছে 27, মানে ৭ খানা দানা। এবার আসছি আর, আর মানে হচ্ছে স্টিমুলাস ভ্যালু, অর্থাৎ এখানে অরিজিনাল স্টিমুলাস ভ্যালু কি এখানে ২০। ওকে, এই কনসেপ্টটা কে দিয়েছিলেন? আর্নেস্ট ওয়েবার। গুস্তাভ ফেচনার, এনাকে বলা হয় ফাউন্ডার অফ সাইকোফিজিক্স বা ফাদার অফ সাইকোফিজিক্স। ইনি কি করলেন? ওয়েবার্স যে লটা দিয়েছিলেন সেটাকে ইনি মডিফাই করলেন। কিরকম মডিফাই করলেন? ওয়েবার্স তো বলেছেন জাস্ট নোটিসেবল ডিফারেন্সের কথা। এখানে এই দুটোর মধ্যে একবার দেখেই ডিফারেন্সটা বোঝা সম্ভব কি সম্ভব না? ম্যাক্সিমাম লোক বলবে যে হ্যাঁ সম্ভব, তাই তো? এটা ৪টে স্টিমুলাস আছে, এটা ৬টা স্টিমুলাস আছে। ওকে, আবার সেম সার্কেল দেখো, এই দুটোর মধ্যে ডিফারেন্স চট করে বোঝা সম্ভব কি সম্ভব না? ম্যাক্সিমাম লোক এখানে কিন্তু বুঝতে পারবে না। অর্থাৎ হাউ উই পারসিভ চেঞ্জ ইন স্টিমুলাস ইন্টেন্সিটি, মানে স্টিমুলাসের নাম্বার অফ স্টিমুলাস কম থাকলে সেখানে আমরা ডিফারেন্সটা খুব
সহজে বুঝতে পারি, কিন্তু যেখানে নাম্বার অফ স্টিমুলাস বেশি সেক্ষেত্রে আমরা অত সহজে নর্মালি বুঝতে পারি না। এটা গেল হচ্ছে ফেজনারের কনসেপ্ট। সো আজকে আমরা কি কি কভার করলাম? ইন্ট্রোডাকশন অফ সাইকোফিজিক্স, কনসেপ্ট অফ সেন্সরি থ্রেশহোল্ড, তারপরে ওয়েবার্স আর ফিশনারস ল। আজকে এতটাই। এরপরে যদি সাইকোফিজিক্সের উপর তোমরা ডিটেলসে ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক করতে অবশ্যই ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।